সালাত নিয়ে প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে যে সালাত ত্যাগকারীকে অনেক আলেমী বলেছেন কাফের। তো হুম। যিনি কাফের তিনি তো চিরস্থায়ী জাহান্নামী। অনেক কোরআনে আয়াতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে চিরস্থায়ী জাহান্নামী। তো এখানে বিষয়টি হচ্ছে যে আমি যতদূর আশা করি যে আলবানী রহমতুল্লাহর উপর দিয়ে তাহকিক করার মতো বর্তমান কেউ নেই। তো আলবানী রহমতুল্লাহ বলেছেন ওনার হুকুমুস সালাতের কিতাবে একটা আছে, ওই সালাত কিতাবে বলেছেন যে সালাত ত্যাগকারী এটা আমলগত কুফরি। আমলগত কুফরি মানে ওনাকে মুসলিম থেকে খারিজ হয়ে গেল না উনি, যে আর বিশ্বাসগত কুফরি সেনি মুসলিম থেকে খারিজ হয়ে গেল। তো এই বিষয়টা হুম। একটু ক্লিয়ার করবেন। আর উসাইমির রহমতুল্লাহর কিতাবে আছে, উনি ওনার কিতাব থেকে পাওয়া যায় যে কাফের প্রমাণিত। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন, জাযাকুল্লাহ খাইর। তো দুটোই মত বয়ান করলেন। তো কি কি আপনি আলবানের মোকাল্লেদ না ইবনে ওসাইমের মোকাল্লেদ? যদি আপনি ইবনে ওসাইমের মোকাল্লেদ হন তাহলে বড় কাফের উনি বলছেন, বেনামাজি। আর যদি আপনি আলবানির মোকাল্লেদ হন, হ্যাঁ, যেমন হানাফির আবু হানিফার মোকাল্লেদ, শাফি যেমন শাফির মোকাল্লেদ, ওইরকম আপনি আলবানির মোকাল্লেদ, তাহলে বড় কাফের না, ফাসেক। তাহলে হয়ে গেল, দুটো কথা তো বয়ান করলেন। আর না হলে সাধারণ মানুষ, আপনি নিজেকে কুফরি থেকে বাঁচান, আপনি বেনামাজি হয়েন না, নিজেকে কুফরি থেকে বাঁচান। আর জাতির যারা বেনামাজি তাদের সাথে আল্লাহর চূড়ান্ত ফয়সালা করে নেবেন। আল্লাহ তাকে বড় কাফের হিসাবে নেবেন নাকি ছোট কাফের হিসাবে, ফাসেক হিসাবে নেবেন, আর কোনটা ঠিক, আল্লাহ তাকে জাহান্নামে স্থায়ী দিবেন না অস্থায়ী দেবেন, নাকি আল্লাহ মাফ করবেন, সেটা আল্লাহর ইচ্ছে। আপনাকে এসব ফয়সালা কে করতে বলেছে পরের? নিজের ফয়সালা করুন আপনি, নিজের চিন্তা করুন, নিজের আমল সুন্দর করুন, আল্লাহ তৌফিক দান করুন। যদি বলে যে আলবানী, তারপর আরেকটি কথা, আলবানীর মতো আর কেউ মহাক্কিক নেই। আমি যদি বলি যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো কেউ মহাক্কিক নেই, তো উনি বলেছে বড় কাফের। ইখতিলাফে মাসলাই সাধারণ একজন মানুষ, আলবানীর মতো মহাক্কিক কেউ নাই, এটা আপনাকে বলার অধিকার কে দিল? এটা তো আমার পক্ষে বলা মুশকিল। হ্যাঁ, যে আলবানী আর ইবনে ওসাইমিন ইবনে বাজকে তুলনা করে আলবানীকে 1 নম্বরে রাখবো, আর ইবনে ওসাইমিন অথবা ইবনে বাজকে আমি 2 নম্বর 3 নম্বরে রাখবো, কিন্তু আমার যোগ্যতা নেই। তা আপনারা কেন এগুলো ফয়সালা করতে যাবে? আল্লাহ হেদায়েত দান করুন। বারাকাল্লাহ ফিক।